আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানাস ওয়ার্ল্ড। আজ শেয়ার করছি দেশি মুরগির মাংস রান্না। আমরা সকলেই কিন্তু কম বেশি জানি, তবে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেশি মুরগি মানে কিন্তু আমরা জানি কম বেশি সবাই আলু ব্যবহার করে। তো আলু দিলে আমার কাছে দেশি মুরগির মাংসটা খুব মজা লাগে। তো আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করছি আজকে। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কয়েকটা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার আমি মাংসের মধ্যে দিব, এবার দিব আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি লবণটা একবারেই দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। যারা নতুন আছো অনেকে হয়তো জানেন না যে কিভাবে রান্না করতে হয় বা মুরগির মাংস কিভাবে রান্না করতে হয়। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গুঁড়া মরিচের গুঁড়ো। এর আগে আমি শুধু একটা রেসিপি করেছিলাম, সেখানে জাস্ট কাঁচা মরিচ ব্যবহার করেছিলাম, আর আজকে আমি দুটাই ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু গুঁড়া মরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচা মরিচ দিতে হয় কি, যেহেতু এটা ভিটামিন সি এবং কালারটাও সুন্দর আসে এবং টেস্টটা একটু মনে হয় ভালো লাগে আমার কাছে। তো এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে আমি আবারও সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি এর আগে ভুনা করে অর্থাৎ আমি মশলাটা কষিয়ে মাংস রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি হাতে মেখে মাংসটা রান্না করব। হাতে মেখেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি রসুন। এই রসুনটা গরম ভাতের সাথে মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা রসুন দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আশা করছি যারা রসুন খেতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। রসুন শুধু দেখতে সৌন্দর্য বা মাংসের যে টেস্ট বাড়াবে শুধু তাই নয়, এর উপকারিতা কিন্তু অনেক বেশি। এখানে নিয়েছি আমি গরম মশলা, তেজপাতা নিয়েছি দুইটা, দারুচিনি এবং সাদা এলাচ ও কালো এলাচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এর মধ্যেই মাংসটা কষিয়ে নেব। এদিকে আমি আলু কেটে রেখেছি, ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কোনো পানি আমি অ্যাড করিনি, আর মাংসের নিচ থেকে পানি উঠে এসেছে, সেটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। এতে মাংস খেতে অনেক ভালো লাগে। আপনারা আগে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, তাহলে দেখা যাচ্ছে মাংসের মধ্যে আগেই কিন্তু পানিটা ঢুকে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, প্রায় 6 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়েছি। এবার আমি ফাইনালি আলুটা দিচ্ছি, দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নেব। শুধু মশলার মধ্যে কষিয়ে নিলে মাংসটার মধ্যে অনেকটা মশলা ঢুকে যায়। তো পানিটা পরে ব্যবহার করলে আমার কাছে মনে হয় খুব ভালো। তো দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, দিয়ে আমি আবারও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এদিকে আমি পানি গরম করে রেখেছিলাম, এতে করে কি হবে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও তাড়াতাড়ি শেষ হবে। আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু বলক উঠে এসেছে। তো সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি ঝোলটা শুকিয়ে নেব। তো একটু কিন্তু ঝোল আমি বেশিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় আপনারা ফলো করবেন। যারা দেশ বা দেশের বাইরে আছেন, যারা জানেন না, তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন।